খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি মনে হয় যাওয়ার সময় হয়েছে, যে কোনো মুহূর্তে চলে যাব, সুতরাং আপনার কাছে জীবনে কোনো কিছু দাবি করিনি, এই সময় আপনার কাছে সামান্য কিছু জিনিস দাবি করব। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো এই দাবি আপনি মানবেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি আমার জন্য সারা জীবন যা করেছ, তোমার সমস্ত সম্পদকে আমার পায়ে ঢেলে দিয়েছ, এমনকি তোমার সামান্য এক টুকরা কাপড় রয়েছে, ওটাকে 2 টুকরা করে তুমি পরিধান করো, তোমাকে কিছুই দিতে পারিনি। আর তুমি এমন সময় এমন করে আমাকে বলতেছো, তুমি বলো তোমার দাবি কি, তোমার কি আবদার, আমি কলিজা দিয়ে হলো আমি তোমার আবদার পূরণ করব। আমার বন্ধুগণ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আপনার শরীরের ভিতরে যে জুব্বাটা দেখতেছি, এই জুব্বা দিয়ে আমাকে কাফন বানাইবেন, অন্য কোন কাপড় দিয়ে কাফন পরিধান করাবেন না, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনটা পরায় দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ কি? খাদিজা আমার জুব্বা দিব কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ভিতরে এমন আযাব, ওই কবরের ভিতরে এমন আযাব, ওই কবরের ভিতরে আমার শরীরের ভিতরে যখন আপনার কাপড় থাকবে, তখন ওই ফেরেশতারা আমাকে শাস্তি দিবে না, আমার আযাব দিবে না। এই জন্য মেহেরবানি করে আপনার জুব্বাটা আমাকে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহর একটা দাবি করব, আপনি যখন কবরের ভিতরে আমাকে নামাইবেন, কবরে যখন নিয়ে যাবেন, আমাকে প্রথমে কবরের ভিতরে নামাইবেন না, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমার লাশটা উপরে রেখে আপনি খালি গায়ে কবরের ভিতরে নেমে খালি গায়ে কবরের ভিতরে একটু গড়াগড়ি দিবে। বিশ্বনবী বললেন, কি জন্য এটা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খালি গায়ে আমার কবরের ভিতরে যদি একটু গড়াগড়ি দেন, আপনার শরীরের ভিতরে মেশকাত বালুর যে ঘিরান, ওই ঘিরানটা কবরের ভিতরে থেকে যাবে, ওই ঘিরান নিয়ে আমি কিয়ামত পর্যন্ত আমি থাকতে পারবো। আর আপনার শরীরের ছোঁয়া যদি ওই মাটির ভিতরে লাগে, তখন ওই কবরের মাটি আমাকে শাস্তি দিতে পারবে না, আমাকে চাপ দিতে পারবে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি গায়ে একটু কবরের ভিতরে গড়াগড়ি দিবেন। আমার বন্ধুগণ, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর কি কতটা ভয় করতেন। আমার বন্ধুগণ, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সালাম প্রেরণ করেছে, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর কি এতটা ভয় করেছে। আর আমরা কবরকে ভয় করি, কবরের আযাবকে আমরা ভয় করি। আমার বন্ধুগণ, কবরের আযাবকে ভয় করা দরকার। কবরের আযাবকে যদি ভয় না করি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা আখিরাতের জোগাড় করতে পারবো না। জোরে বলেন, ঠিক কি না? এর জন্য কবরকে আমাদের ভয় করা দরকার। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, খাদিজা, তোমার দাবি আমি মেনে নিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া দাবি করুন। সবাই যখন কবর দিয়ে চলে আসবে, আপনি চলে আসবেন না, কারণ সবাই যখন চলে আসবে, কবরের ভিতরে মুনকার নাকির আসবে, এই মুনকার নাকির সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে। আমি তো ওই সওয়ালের আমি জবাব দিতে পারবো না, ওই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জবাব দিতে না পারি, আপনি উপর দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রশ্নের জবাবটা আপনি একটু দিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, ঠিক আছে, তোমার জন্য আমি সব কিছু করব। আমার বন্ধুগণ, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বাটা খুলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনটা বানাইলেন, কাফন পরিধান করাইলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খাদিজাকে কোলে করে নিয়ে কবরের দিকে রওনা হয়েছে। এদিকে ওনার চারটা মেয়ে, ওনার কয়টা মেয়ে? চারটা মেয়ে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নাব, উম্মে কুলসুম, রুকায়া, এই চারজন মেয়ে নবীজির পিছন পিছন যায়। আমার বন্ধুগণ, পিছন পিছন যার ডেকে ডেকে বলে, বাবারে আপনি এতদিন পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন, কত কষ্ট করেছেন, কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি বাড়িতে এসেছেন, আমাদের মা আপনাকে খেদমত করেছে, যত্ন করেছে, সমস্ত ব্যথাগুলো ঘুষায়া দিয়েছে, কিন্তু আজকের থেকে ওই কাজটা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জীবনের মতো তো আমরা এতিম হয়ে গেলাম। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কবরের পাশে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন, গড়াগড়ি দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রেখে নবীজি এবার উপরে উঠলেন, মাটি দেওয়া হয়ে গেল, সবাই যার যার মতো এবার বাড়ি চলে আসতেছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আর বাড়িতে আসে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমরা বাড়ি যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, যাও যাও, তুমি যাও, আমি এখন যাইব না। আমার খাদিজার কবর কি এত ভয় করেছে, আমার খাদিজা আমার কাছে আবদার করে গেছে, ওই কবরের যে প্রশ্ন হবে ওই প্রশ্নের জবাবগুলো আমাকে দিয়ে দিতে, সুতরাং ওই জবাব না দেওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মাটি দেওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেল, অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন কবরের ভিতরে কোনো ফেরেশতা আসে না, কোনো ফেরেশতার কোনো খবর নাই। আমার বন্ধুগণ, অনেক সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখানে থাকার কোনো প্রয়োজন নাই। কি জন্য এখানে আছেন? কয় পুরুষকে জবাব দেওয়ার জন্য আমি এখানে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে শুধু আপনি ভালোবাসেন এটা না, এটা না, ওই খাদিজাকে আপনি যে পরিমাণ ভালোবাসেন আমি আল্লাহ তাআলা